চলুন এইবার ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল। ওদিকে মহাপ্রভু মধু মধু মধু, প্রভু তুমি কাকে খুঁজছো? কেউ তো নেই, তুমি তো সমস্ত ভক্তকে বিদায় দিয়ে দিলে। না শিবাস, ওকে একবার আমার বুকে এনে দাও শিবাস, ওকে আমি একবার আমার বুকের মধ্যে ধরতে চাই, ওকে একবার এনে দাও। এইবার বলি মা, দরজা খুললে আমাদের লক্ষ্যটা একটু দূরের দিকে পড়ে, সামনে পড়ে না। বাসুদেব দত্ত তো একবারে চৌকাঠের গোড়ায় পড়ে আছে, চিত হয়ে শুয়ে পড়েছে। এইবার শিবাস ঠাকুর দরজাটা খুলেছে, খুলে একটা পা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর। লক্ষ্য নাই, লক্ষ্য তো তার দূরের দিকে। প্রভু কেউ তো নেই, ভালো করে চেয়ে দেখো শিবাস আছে, ও আছে। বাসুদেব দত্ত জানে আমি যদি আওয়াজ দিই তাহলে পাটা সরিয়ে নেবে, কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। কি করছে? আস্তে আস্তে দুই দিক দিয়ে দুটো হাত এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে এই অধম ভক্ত বাসুদেব দত্ত, নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত। বলি গৌরী কি পাবার আসে, হরি 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 নিচে পড়ে আছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ও যা হয়েছে সাজা হয়ে গেছে। মালা পরার যে এত জ্বালা আগে বুঝি না, আর যদি বুঝলাম সই তাহলে জীবনে মালা পরতাম না। কি মালা পরার কি যে জ্বালা আগে বুঝিলাম না সই, জানলে পরে পড়তাম না রে তোরে মনের কথা কো। সেদিন ভেবেছিলাম হলো আর এক, বলবো কারে কথা, কে বুঝিবে দিন জনে কি বাবুকের ব্যথা। আয়না কাছে বাসনা ভালো, দুটো মনের কথা জানলে পরে এমন মালা পড়তাম না রে। নিতাই গৌর হরি বল। যাই হোক চলুন এগিয়ে যাই। এইবার ওই চিৎকার করেছে, চিৎকার করে বাসুদেব দত্ত স্থির হয়ে গেছে। এইবার শিবাস ঠাকুর ডাকছে, ও ভক্ত ওঠো ওঠো। আর কথা নেই, শিবাস ঠাকুর ভাবছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস? তুমি বললে ডেকে দিতে, আমি দ্বার খুলে আর বুঝতে পারিনি এক ভক্তের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর যা বুকে পাটা তুলে দিয়েছি চিৎকার করে উঠলো, আর শ্বাস বইছে না। প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেছে, কি হবে এখন? শিবাস তুমি কেঁদো না, কাঁদছো কেন? তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে। হরি বল। প্রশ্নের উত্তর হয়ে গেল, যারা নিবাক তারা নিয়ে নিল। সাধুগুরু বিশ্রাম, সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব, ওই একের কৃপা হয়ে গেল এখানে। তোমার কৃপা পাবার জন্যই তো এসেছে, তুমি ওকে কৃপা করো। শিবাস কোন তত্ত্ব? শিবাস কোন তত্ত্ব? ভক্ত তত্ত্ব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেমন মজা দেখুন, গিয়ে দেখো। ও মনে নাই শিবাস, ও মনে নেই। আমি তোমায় বলছি না প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হলো আমার। কি বলছো তুমি? যাও ওকে এনে দাও আমার বুকে, ওকে আমি বুকে ধরবই। শিবাস ঠাকুর গিয়ে হাঁটু মুড়ে বসে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে, কি একটা আওয়াজ বেরোচ্ছে যেন মনে হচ্ছে। কান দিয়ে শুনি
কি বেরোচ্ছে আমার? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে জায়গাটি কোথায়? শ্রীবাস অঙ্গন। শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, শ্রী মানে বলুন। আচ্ছা, আপনারা জানেন অনেকেই বলে শ্রীকৃষ্ণ, শ্রীটা আগে দেয়া হলো কেন, তারপর কৃষ্ণ? শ্রী মানে রাধা, রাধা কৃষ্ণ বলতে অনেকটা সময় লাগবে, ওই জন্য শ্রীকৃষ্ণ। শ্রী শব্দেই শক্তি, লক্ষ্মী, রাধা এদেরকে বোঝানো হয়। যেমন দেখবেন শ্রী নারায়ণ, তার মানে কি লক্ষ্মী নারায়ণ। শ্রী রাধা, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যখন বলাচ্ছে রাধা কৃষ্ণ, কেমন বোঝা গেল? ধন্য। তবে তার চেয়ে আমি বড় ধন্য, মুরুটিয়া কীর্তন করতে এসে। হ্যাঁ, এটা আজকে প্রমাণ করলো মুরুটিয়ার মানুষ যে সত্যি জগন্নাথ বলদেব জি ও সুভদ্রা মায়ের ইচ্ছায়, জগন্নাথ প্রভুর ইচ্ছায় মুরুটিয়ার মানুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে সত্যি ভালোবাসে। এদের ভালোবাসায় আমি সত্যি বিক্রি হয়ে গেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাস ঠাকুর এসে বাসুদেব দত্তকে ডাকছে, চলো প্রভু তোমায় ডাকছে। আমায় ডাকছে? যাবো তো, যাবো। এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এতক্ষণ শুনছিলেন না বাসুদেব দত্ত কি বলছিল? আমি কি চাই বলুন? গৌর পেতে চায়। আচ্ছা, এইবার দেখুন কি ভাষণ দিচ্ছে, মজাটা এইবার বুঝতে পারবেন। অনুরাগ কি বস্তু, ভক্তের সঙ্গে ভগবানের। এইবার দেখুন, প্রভু তুমি আমায় চিনতে পারছো না? তোমায় চিনবো কি করে আমি? চেননি না? পাওনাদার যখন বাড়িতে আসে না, তখন কেউ চিনতে পারে না, আর পাওনা নেবার সময় সবাই চিনতে পারে। কি বলছো তুমি? তোমার মনে নেই প্রভু? তুমি সত্যি আমায় চিনতে পারছো না? না, চিনতে পারছি না। মনে করে দেখো, আমি সেই ছেলেটা গো। আরে কোন ছেলেটা? এখনো বুঝতে পারছো না? যার চোখের সামনে বাবার উদর বিদীর্ণ করেছিল। সত্য যুগে আমি সেই তোমার এখন ইষ্ট তত্ত্বে আস্বাদনকারী ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, আমার প্রহ্লাদ। দাঁড়াও, আর কিছু বুঝতে পারছো না? লক্ষণ সীতা মা সঙ্গে ছিল, একটু জলের জন্য তুমি কাঁদছিলে। আমি কচু পাতা ছিঁড়ে তোমাদের তিনজনকে চোখের জল দিয়ে সেবা করেছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ।
নরসি, আমার সেই নরসি যে আমার পায়ের তলা জিভ দিয়ে ছাড়তো মাঝে মাঝে, সেই নরসি এখনো শেষ নয়, আরো পরিচয় আছে। তারপরে তুমি যখন ছিলে 89 বছর দ্বারকার রাজা, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম দ্বারকার রাজসভায়। আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। আর পরিচয় নেবে? কলিতে বেশি দূরে নয়, কুমারহট্ট কাঞ্চনপল্লী ধালি শহরে এখন বর্তমানে থাকি। কাঞ্চনপল্লীতে আমার নাম বাসুদেব দত্ত, আমার ছোট ভাইয়ের নাম মুকুন্দ দত্ত। আমার বুকে হয় বাসু, আমার বুকে হয় না, অত সোজা নয়। পাওনা দেনা পাওনা দেবে, মিটিয়ে দেবে। তুমি বলেছিলে যখন তোমাকে 89 বছর আমি রাধা নাম শুনিয়েছিলাম, তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে সেদিন তো ঋণ আমি শোধ করে দেবো। আজ সুযোগ যখন পেয়েছি আমি ছাড়ছি না, আমার ঋণ তোমায় শোধ করতে হবে এবং সুদ সহ। মন্ডলী ভক্তিমতী মায়েরা, মধু তুই আমার সেই মধু, তুই সেই প্রহ্লাদ, তুই সেই নরসি, আয় আমার বুকে আয়। না 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 না, অত সোজা নয়। আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো প্রভু? কি শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন অবতার। হ্যাঁ, তাহলে বলো তো, তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? কি হলো, কথা নেই কেন? উত্তর দাও। পাওনা মেটাবে তুমি আমার। আমার নাম বাসুদেব দত্ত। আজ দেখো তোমার কি করি। আমি পুরোটাই নেবো, তবে আজকে তোমায় ছাড়বো। উমা, কোমরে কাপড় বাঁধছিস কেন? যদি মারামারি লেগে যায় বলিস কি রে? বলে হ্যাঁ, ছাড় ছুড় নেই, আজকে হিসাব করে বুঝে নেবো। আমার নাম বাসুদেব, হিসাব করে বুঝে নেবো। বেশ, বল কি প্রশ্ন? তো তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? বাসু শুনবি, এই জগতে কারা পতিত পড়ে থাকবে? শোন, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, ওগো নামে রে। বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে। পূর্ব জন্মের পাপের ফল, এই বাসু, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, ওরে সময় থাকতে হরি হরি বল, সময় থাকতে হরি হরি বল, পূর্ব জন্মে পাপের ফল, পূর্ব জন্মে পাপের ফল। শোন বাসু, এ জগতে যারা হরিনাম শোনে না, যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামের সমালোচনা করে, যারা হরিনামের নিন্দা বন্ধ করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারাই এই কলিযুগে পতিত হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, মনু সংহিতা বলছে তারা এ জন্মে যদিও মানুষ হইছে, পর জন্মে আর মানুষ হবে না। মানুষ হইয়া জন্ম লভিলি, করিলি ভূতের কাম, নিশিতি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আউট তত্ত্ব কিছু বলতেই পারছি না, কারণ লীলাটা এত বড়, অনেকটা।
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তত কাল আছি তো শোনাবো। কাল তো রূপ গান আপনারা সবসময় শুনেন, কালকে রূপ কিছু গাইব না, শুধু ওইগুলো বলে দেবো। কৃষ্ণের গায়ের রং কেন নীল হয়েছিল, কৃষ্ণের বাঁশিতে কেন মকর চিহ্ন ছিল, কৃষ্ণের কর্ণের কুণ্ডল কেন মকর আকৃতি হলো, মাছ কেন ভগবানের অঙ্গ পেল, এইগুলো কাল বলবো। এবং মাছরাঙা পাখির সঙ্গে কেন গোবিন্দের তুলনা করা হলো, এছাড়া বাঁশির জন্ম, চূড়ার জন্ম, নপুরের জন্ম, এইগুলো বললেই তো রূপ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আজ থেকে দিয়ে রাখছি, পৃথিবীতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিলেন? আজ থেকে প্রশ্ন দেওয়া রইল। তবে আমার ইউটিউব না শুনে বলবেন, ইউটিউব শুনলে তো বলে দিতে পারবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে বুঝে গেলি তো বাসু? প্রভু, এইবার আমার একটা চাওয়া আছে, তুমি বলেছিলে দিয়ে দেবে, আজকে দিয়ে দাও। কি নিবি বল? কলি জগত তরাতে তুমি এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি জগৎ। দাও দাও প্রভু দাও, কি নেবে? এসেছ ধরাতে গৌর ভগবান প্রভু দাও, বল কি নেবে? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে ওরে বাসুরে, একই চাহিলি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন। হরি 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 হয়ে যাবে, উদ্ধার করো। কি হলো প্রভু, চুপ হয়ে গেল কেন? বাসু, একবার তুই আমার বুকে আসবি? তোকে বলেছিলাম যেদিন ঋণ থাকবে দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারিনি বাসু, তুই আজকে আমার কাছে এই বস্তু চাইলি। সমস্ত কলিযুগের পাপ তুই মাথায় নিয়ে নরকে যাবি। হ্যাঁ, যত কলির জীবের পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবো। কেন যেন প্রভু, তুমি যে পথিত পাবো, শুধু একটাই ইচ্ছা আমার, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, আমি সব সইতে পারি, তোমার কলঙ্ক নারী নামে কলঙ্ক না হয় যেন, সব সইতে পারি, তোমার কলঙ্ক সইতে দেব না। দেবে না? না, প্রত্যেকটা জীবকে তার কর্মফল ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কর্ম আপনাকে ভোগ করতেই হবে। কারণ এটা জেনে রাখুন, সবাই বলে আপনি নাকি খালি হাতে আসেন আর খালি হাতে যান, বলে না? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया,
বলে না, ক্যা লায়া ক্যা লে যায়গা। কি এনেছিলে? কিচ্ছু নয়। কি নিয়ে যাবে? সব কিরম মিথ্যে, টপ করে মিথ্যে কথা বলে দিচ্ছে। গানটা গাইবো। ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া। আমাদের জীবনের সময়টা না ঘোড়ার মতো দৌড়ে চলে যাচ্ছে। সেদিন যারা আমাকে বাচ্চা দেখেছিলেন মুরুটিয়া জগন্নাথ মন্দির প্রথম বছর যখন আসলাম, তাই না? এখন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি না? আরে চুলটুল গুলো কালি করে রেখেছি, তাই 70-এর গায়ে বয়স হয়ে গেল। তাহলে বয়স হচ্ছে না? আজকে একরকম দেখছি, কাল দেখছি বুড়ো হয়ে গেছে। সময় যেন হুড়ুড় করে চলে যাচ্ছে, হুড়ুড় করে চলে যাচ্ছে। আজকে যেমন আসলে আসার সময় একজন বলল, দাদা 70 প্রায় নাকি? হ্যাঁ। যে যেটা বলে খুশি হয় বলুক, 100 বললে আরো বেশি খুশি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 45+, খুব ছোট না, কিন্তু অনেকে বলে, আমাকে দেখলে বলে কেউ 60, কেউ 70, কেউ 80 বলছে। আমার কেউ দাদু বলে। (45+) ঠিকই বলেছে, 46। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া? हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। এই গীতেই আছে ক্যা লায়া ক্যা লে যায়গা। তাই কি নিয়ে এসেছিলাম? কিচ্ছু নয়। কি নিয়ে যাব? কিচ্ছু নয়। যারা বলে তারা ফার্স্ট ক্লাস চিটিংবাজ, একদম মিথ্যেবাদী। যদি বলেন কেন, শুনুন মশাই, আপনি খালি হাতে আসেননি। আচ্ছা বলুন, যারা মা হয়েছেন, আপনার বাচ্চা যখন জন্মেছিল তার হাতটা কেমন ছিল? খোলা ছিল না? আবার মিথ্যে কথা বলছি, কিরম দেখেন, কানের পাশে এইভাবে ছিল, এইভাবে। ও শালা 2 হাতে টিপে ধরেছিল, টিপে। হ্যাঁ, মুঠি একবারে টিপে ছিল, ছাড়বে না একদম। কি ছিল? হরি বল, হরি বল। আসার সময় দুটো জিনিস আপনাকে নিয়ে আসতেই হবে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় 3টে জিনিস নিয়ে যাবেন, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে গেলে স্বীকৃতি আর কর্মফল জমা রাখতে হবে, পাপ আর পুণ্যের হিসাবটা মিটে যাবে ওইখানে। বোঝা গেল? এইবার কর্মফল স্বীকৃতি আপনি যতবার আসবেন আর যাবেন, ও সঙ্গে আসবে আর যাবে, ও নষ্ট হবে না। কর্মফল জমা হবে, আর স্বীকৃতি যদি ভালো কাজ করেন স্বীকৃতিও জমা হবে। ওই জন্য বলছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, ওরে কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো দুনয়নে জয়। বোঝা গেল? গানটা আজকে আর গাইতে পারলো উনি, অনেকটা সময় তো চলে যাবে সময়টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ বাসু, তুই যখন চাইলি আমি দিয়ে দিলাম। কি দেবে প্রভু? আমার যা কিছু আজকে তোকে দান করে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে দিতে গেলে মন প্রাণ থেকে দিতে হয়, তাই তো নাকি? তবে দুঃখ কোথায় জানেন? আপনি 2 টাকা দিন তাতে দুঃখ নেই, আপনি 5 টাকা দিন তাতে কষ্ট নেই, কিন্তু যে ভিক্ষা চাইতে যাচ্ছে তার সঙ্গে ব্যবহারগুলো একটু ভালো করলে তাতে মনে হয় ভগবান খুশি হয়। কেন? মহাপ্রভু বলছে, সনাতন
কি প্রভু? বৈষ্ণবকে শালার মতো খাতির করবি কেন প্রভু? এই শোন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বোঝা গেল? তুমি তো পারলে না সারা জীবন, তারা চেনে ভগবানের সেবা করছে মানুষের আত্মকল্যাণে। শুধু তাই নয়, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবার তাগিদে এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে আমার যেটা মনে হয়। কারণ হিন্দুদের তো ঐক্যবদ্ধতা নেই, আপনাকে মারবে আপনার ভাই পাশ দিয়ে দেখে চলে যাবে, এটা একমাত্র হিন্দু ধর্ম। ছি 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 ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মুরুটিয়া জগন্নাথ মন্দিরের মতো জায়গায় এত বড় একটা সাধু সঙ্গের ব্যবস্থা, এত বড় মন্দির। ধন্যবাদ জানাই কমিটির ছেলেগুলোকে। জুতো ছিঁড়ে যায় এসেই শুনছিলাম, বলে দাদা 5 টাকা দিয়ে কষ্ট নেই আমাদের। যখন বলে কি করতে এসেছো, চাঁদা তুলে কি ফিস্টি করবে, তখনই কষ্ট লাগে যে মহাপ্রভু এদের হৃদয়টা কি দিয়ে তৈরি করেছো। এটা বুঝতে হবে। আপনার পয়সা অনেক থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবেন না। দুর্যোধনের অনেক কিছু ছিল, দুর্যোধন ঐশ্বর্যের অধিকারী ছিল, মাধুর্যের অধিকারী ছিল না। দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন বটে, কিন্তু ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্যের সেবা গ্রহণ করলেন না। বিদুরের ঘরে গিয়ে কলা খেলে কেন? দায় পড়েছিল ভগবানে, প্রমাণ করে দিলেন যার কিছু নাই তার আমি আছি, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার আমি নাই গো, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার কিছু নাই গো, তার কিছু নাই তার আমি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ দিয়ে তার পূর্ণ করে। তার প্রমাণ আপনারা পেয়ে গেছিলেন, পাননি? শিশুপালকে বধের সময় কই রে সুদর্শন, যা সুদর্শন শিশুপালকে বধ করেছে। শিশুপালের মা চেয়েছিল, কৃষ্ণ রে আমার ছেলে শত অপরাধ করলেও ক্ষমা করে দিস। কৃষ্ণ বললে, শোনো পিসিমা, তোমার ছেলে শত অপরাধ করলে আমি ক্ষমা করব, কথা দিলাম। এইবার বলছে শিশুপালের মা, কৃষ্ণ তুই যে কথা দিলি, তাহলে আমার ছেলেকে মারলি কেন? বলে, গুনে দেখো, তুমি বলেছো শত অপরাধ, আমি 100টা ছেড়ে দিয়েছি, একটাই গিয়ে মেরেছি। শিশুপালকে বধ করে যখন সুদর্শন ফিরে এলো, ভগবান সুদর্শনকে না আটকালে তো সব কেটে দেবে। সুদর্শনকে তর্জনী দিয়ে আটকাতে গেলেন, আর সুদর্শন লেগে ভগবানের তর্জনীর ডগটা ছিন্ন হয়ে পড়ে গেল, ছটছট করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দ্রৌপদী, রেশমের শাড়ি, রেশম গুটির শাড়ি, আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল কৃষ্ণের হাতে। কি দাঁড়ালো? সেদিন থেকেই ভাই বোনের সম্বন্ধ, রাখি বন্ধন, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ তার ফেরত দিয়ে দেয়। প্রমাণ পেয়ে গেলেন। প্রকাশ্য জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ভগবান এমন বস্ত্র জোগালেন দুঃশাসন টানতে পারলেন না। আর কি প্রমাণ চান? তবে আপনি পয়সা যে রেখেছেন ভগবানের সেবায় লাগাবেন, ভগবান আবার নিবে কিনা তার ব্যাপার। হ্যাঁ গো, সত্যি বলছি, আমি এতটুকু মিথ্যে বলিনি, তোমরা রাগ করো নি। এক ভদ্রলোক 2 লক্ষ টাকা রেখেছে হরিনাম করার, আমাকে বায়নাও করেছে। শুনুন তাহলে, হাসির কথা বলি, আমাকে বায়না করেছে 1 পালা গানে 50,000 টাকা দেবে। এবার ঠিক করেছি গান কম গাইবো, টাকা বেশি নেব, এটা ঠিক করে ফেলেছি। গত বছর থেকে ঠিক করেছি। যদি বলেন কেন, আপনার মতো মানুষ, আপনি প্রসাদ ভোজী বৈষ্ণব মানুষ, এটা করলেন কেন? বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সেই হলো বড় দল।
এটা দেখে ফেলেছি। ঝেঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, 70,000 টাকা। তাহলে আমি কেন করবো না? আমি তো শাস্ত্রজ্ঞ, বই গ্রন্থ পড়েছি, গ্রন্থের পৃষ্ঠা বলে দিচ্ছি। মানুষের জ্ঞান কাণ্ড নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাও 2 লক্ষ টাকা রেখেছে, 50,000 টাকা তা থেকে আমাকে দেবে, বায়না করেছে গান গাওয়াবে। হঠাৎ ফোন করে বলছে, দাদা কীর্তন বুঝি হবে না? কেন? বলে বউকে ভর্তি করেছি। কেন গো? বউয়ের হার্ট অপারেশন করতে হবে, 3 লাখ লাগবে। আমি বললাম, ভাই তুমি দুঃখ করো না। বলে কেন? তুমি টাকাটা এমন কাজ করে ইনকাম করেছো, ওটা ভগবান নিল না, ডাক্তারকে দেওয়া করালো। আপনি এই কথা বললেন? আরে হ্যাঁ, আমার স্টেট কার্ড কথা। বন্ধু, তুমি থাকলেও আচ্ছা, গেলেও আচ্ছা। তুমি এমন কর্ম করে পয়সা রোজগার করেছো যা ভগবানের সেবায় লাগলো না, ডাক্তারের সেবায় চলে গেল। ভেবে দেখো মন, কোনটা ভালো? ডাক্তারকে দেবে না ভগবানকে দেবে? এবার আপনারাই ভাবুন। কমিটির ভাইরা যাচ্ছে, যেটা আপনারা বুঝবেন সেটা করবেন, আমার আর বলার কিছু নেই। যে কোনো একটা বেছে নিন, হয় ভগবান না হয় ডাক্তার। এই বাসু শোন, আজ থেকে আমার এই দেহটা, এদিকে কানটা রাখবেন, ওদিকে হাতে ঠুংঠাং চালান, এদিকে কানটা দিন। এই বাসু, আজ থেকে আমার এই দেহটা আমি তোকে দিয়ে দিলাম। প্রভু আমায় অনুমতি দাও। কেন রে? আমি বিয়ে করেছি, স্ত্রীর কাছে যাব না? ঠিক আছে, যা, সুখে থাকিস বাসু। যেদিন যেখানে যেভাবে যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে, একবার শুধু হা গৌর বলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর দেরি কেন? প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হা গৌর হা গৌর বলে হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপুর, হা গৌর হা গৌর, নয়ন জলে পরিপূর্ণ, হা গৌর হা গৌর। হরি বল হরি বল হরি বল। এ তো হাগৌর হাগৌর করতে করতে ঘরে এসে বলছি যে পদ্মা ভূতে ধরে নিয়েছে। কই গো, দরজা খোলো। কি হলো গো? এই শুনছো? আগেকার দিনে এগুলো ছিল, এখন তো আর এইসব নেই, এখন সব নাম ধরে ডাকে। কই গো, খোলো, দরজা খোলো। দরজাটা খুলেছে। যা দরজাটা খুলেছে, এ তো শুরু করেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর। আরে জয় গৌ জয় গৌ, তোমার কোনো কাণ্ড কেনেছে? জয় গৌর। একটা বলা নেই, খোয়া নেই, তুমি চলে গেছো। হ্যাঁ, জয় গৌর জয় গৌর। এই সব সময় যদি এইরকম করে রেগে যাবে না বাড়ির লোক। জয় গৌর জয় গৌর। বাড়ির লোক তো একদম। আরে শোনো না, কোথায় ছিলে তুমি? সত্যিটা বলো। জয় গৌর জয় গৌর। আবার কি কোথাও সংসার করেছো নাকি? জয় গৌর জয় গৌর। কি ঝামেলায় পড়লো। জয় গৌর জয় গৌর। নিশ্চয়ই একে ভূতে ধরেছে। ও পাড়া ওঝা ডেকে আনতে হবে। ওঝা ডেকে এনে ঝাঁটা দিয়ে ঝাড়ালে তবে গৌর গৌর নামবে। এই তোমাকে যা বলছি তাই যাও, স্নান করে, শুধু স্নান করে মাথাটা ঠান্ডা করো, দুটো খেয়ে নাও আগে। যাও, ভোগ লেগে গেছে। হ্যাঁ, ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও তাড়াতাড়ি। যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত অখাদ্য কুখাদ্য খাবে। হরি বল না, বলবো নি, বললে আবার রেগে যাবে অনেক। বেশিরভাগ তো ওই সব খাবার লোক বললেই রেগে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো স্নান করে এসেছে, সেবা দিয়েছে, ভাবছে ও যা বলে বলুক, আমার শুধু জয় গৌর। বাঁচার একটাই উপায়, দেখবেন আস্তে। আপনি হয়তো আশ্রমে গেছেন, প্রচুর কাজের চাপ, কি করে ফাঁকি মারবেন? মালাটা ধরে নিন। তাহলে মোটামুটি বাবাজিরা বলবে না যে কাজ টাজ করো, ও তার বসে বসে মালাই নিচ্ছে। এখন মালা নিচ্ছে দেখে তো গুরুদেব বলতে পারবে না তুই মালা ছেড়ে কাজটা কর। চালাকি। যারা হরি ভজে না তারা খুব চালাক। হ্যাঁ, যখনই দেখবে কোনো কাজ করতে হবে, সবার আগে দেখবেন মালাটা নিয়ে নিয়েছে। আমি আমার মাকে মাঝে মাঝে বলি তো,
এই দেখো মালা ধরে বলেছ, আমি জানি তো। যদি আমি বলি মা মালাটা কেটে দাও তো, আগে থেকে মালা ধরে বসে আছে, ঠিক বুঝতে পেরেছি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে না রে বাবা, মালা রেখে দিচ্ছি, রেখে কেটে দেবো। একই তো কাজ, এটা নাম করছি, সেটা মালা গাঁথবো, একই ব্যাপার, অসুবিধা নেই। ওটা গাঁথতে গাঁথতেও তো নাম করা যাবে, একটা করে ফুলে ছুঁচ গাঁথবো আর একবার করে নাম করবো, তাতে অসুবিধে কি? নামে মালা গাঁথলে অনুরাগ থাকে। এটাই সেবা করে শয়ন করেছে, স্ত্রী প্রসাদ পেয়েছে, এবার চরণটা সেবা করছে। পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্তের চরণের পরশ পেয়ে পদ্মাবতী বুঝি সোনা হলো, পদ্মাবতী বুঝি সোনা হলো। চরণ সেবা করছে স্বামী, আর আপন মনে দোলন। কিসের দোলন এটা? ঘুমের দোলন না। বাসুদেব দত্তের মুখ থেকে বেরোচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে, গাহো গাহো গোরার নাম, গোরার নাম, গাহো গাহো গোরার নাম। শয়নে গৌর স্বপনে গৌর, প্রেমময় নয়না ভিরা। শয়নে গৌর স্বপনে গৌর, প্রেমময় গৌর। ভজরে অন্ধ চরণার বিম্ব, ভজরে অন্ধ চরণার বিম্ব। আচ্ছা, এই যে গানটা বলছি আপনারা প্রতিবাদ করছেন না, শুধু অন্ধকেই ভজতে বলছে। যারা দেখতে পাও তারা কিন্তু ভজবে না, শুধু অন্ধরা ভজবে। কেমন মনে থাকবে তো? তাহলে কে কে অন্ধ আছেন হাত তুলুন তো দেখি। জয় রাধে। দেখেছো, এরা সবাই চোখে দেখতে পায়, কেউ হাত তুলছে না। আর আমি বলছি বেশিরভাগই সব অন্ধ। কেন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ঠিক আগে দেনা। যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, তারাই হলো জন্ম কানা। রামকৃষ্ণ কথামৃতে আছে না, তারে দেখবি যদি নয়ন ভরে, তোর ও চোখ দুটো কর না কানা। শুনবি যদি মধুর বাণী, তবে বাইরের কানে আঙুল দে না, বাইরের কানে আঙুল দে না। বোঝা গেল? এই জড়জাগতিক নয়ন দিয়ে তাকে চেনা যাবে না। তাকে চিনতে গেলে গুরু জ্ঞানঞ্জন শলাকার যে নয়ন তৈরি হয়েছে, সেই নয়ন দিয়ে চিনতে হবে। প্রমাণ, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে চূড়া ভরা বাঁকা। সব নয়নে যায় না দেখা, যাদের হৃদয়ে ভেতরে আছে আঁকা। বোঝা গেল? তাহলে মানুষ জন্ম কানা নয়। হরি বল, হরি বল। কেমন পরশ? ভজরে অন্ধ চরণার বিন্দ, প্রেমময় নয়ন ভিড়। গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম মোনামা, গাহো গাহো গোরার নাম। স্বামী পদ্মা, পদ্মা উঠে দেখে বিছানা থেকে একবার, ও তো নিচে পড়ে গেছে, সব ব্যাস মরে গেল নাকি? না না,
পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, একজনের মধ্যে 4 কৃপা হয়েছে না। বাসুদেব দত্ত, আস্তে ছোট করো, প্রথম কৃপাটা কার পেয়েছিল বলুন তাড়াতাড়ি, বলতে পারবেন না? প্রথম কৃপা অদ্বৈত আচার্য, দ্বিতীয় কৃপা হরিদাস ঠাকুর, তৃতীয় কৃপা শ্রীবাস ঠাকুর। তাহলে কি দাঁড়ালো? ধর্ম, অর্থ, কাম, বাকি চৈতন্য কৃপা হয়ে গেল মোক্ষ। তাহলে 4 কৃপা যার মধ্যে, সে তো পরশমণি হয়ে গেছে। তাকে যে পরশ করবে সেই পরশমণি হবে। একদম পদ্মাবতী নিচে পড়ে গিয়ে অচৈতন্য। একটু আগে যে তার স্বামীকে বলছিল ওঝা ডেকে ঝাড়াবে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, চোখে মুখে জল দিয়ে বাসু ডাকছে, পদ্মা ও পদ্মা, পদ্মা। চোখটা খুলে আঙুলটা মুখে দিচ্ছে, পদ্মা ওঠো। কেন মুখে আঙুল দিচ্ছে? এসব শুনতে চাইছে না পদ্মাবতী। কি বলছে শোনো, কহ না গো স্বামী পুন গৌর কথা, কোন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমলো। গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমল। ওগো দুটি আঁখি ভরে জলো,